বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এক ধোপা আছে এখানে, দেখে মনে হচ্ছে পোক্ত। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন ধরে খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছে, এই জন্য সকালবেলা এইদিকে তেমন একটা আসা হয় না। আজকে আসলাম, এসে দেখি যে একটা বড়সড় একটা কাণ্ড ঘটে গিয়েছে। আজকে হচ্ছে চৈত মাসের 26 তারিখ, আর হচ্ছে ইংরেজি মাসের এপ্রিল মাসের 9 তারিখ। আর কিছুদিন পরে বৈশাখ মাস শুরু হবে, তার একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে। তো আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিচু গাছ। এই গাছের বয়সটাও মিনিমাম 4 বছর হয়ে যাবে। তো এই গাছে আজ পর্যন্ত মানে ফল এসেছে একবার, হচ্ছে 2টা লিচু আসছিল। তারপরে ওই 2টা লিচু মানে একটা লিচু পেয়েছিলাম, আর একটা লিচু কোনোভাবেই হয়তো হাওয়া হয়ে গিয়েছিল, তো সেটা আর পাই নাই। এখন এই বছরও মানে টুকটাক ফুল এসেছিল, কিন্তু এবছরও ফল তেমন একটা আসে নাই। কিন্তু একটা কাহিনী ঘটে গিয়েছে, সেটা হচ্ছে গাছটা অনেক ছোট। হ্যাঁ, গাছ ছোট, কিন্তু গাছের ডালপালা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। তো ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখান থেকে গাছের ডাল কিন্তু একদম এখান থেকে একদম মটকে গিয়েছে। এখান থেকে মটকে গিয়ে সবচেয়ে বড় যে ডালটা, মানে একদম মাথায় যে ডালটা ছিল, সেই ডালটা একদম ভেঙে গিয়েছে। মানে কথায় আছে না যে বেশি বার বাড়লে যা হয় আর কি। ছোট গাছ কিন্তু অতিরিক্ত বাড়ার কারণে এখান থেকে একবারে মচকে গিয়েছে। তো এখন এখান থেকে যদি আমি টান মারি এই ডালটা ধরে, তাহলে একদম মাঝখান থেকে ফেরে যাবে। তো এখন এই ডালটা টান মারবো না, ওখানে নিচ থেকে দাও দিয়ে কেটে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টি হয়েছে তো গাছে পানি বেঁধে রয়েছে, এই জন্য পানি পড়তেছে। এখন এই ডালটা এখান থেকে টেনে বের করে নিয়ে এক সাইডে রাখতে হবে। এই যে পাশে এখানে বাদ দেওয়া হচ্ছে, তো এর সাইডে দিলে পারে যখন আমরা মাটি দেবো, হয়তো বা 2-1 দিনের মধ্যে আমরা মাটি দিয়ে ফেলতে পারবো। তো কথা হয়েছে ওনাদের সাথে, প্রথমে যার সাথে কথা হয়েছিল সে কিন্তু মাটি দিয়ে নাই, এই কথা বলে রাখি। সে তার পিছনে অনেক দিন ধরেই ঘুরলাম, প্রায় মাসখানেকই হয়ে গেল। রোজার মধ্যে থেকে তার পিছনে ঘুরতেছি, মাটি দিবে 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 করে করে আজ পর্যন্ত মাটি পাই নাই। শেষ পর্যন্ত আমাকে বলবে তো যে হচ্ছে মাটি দিতে পারছি না, এমন কথাও বলতেছে না, শুধু মানে বাঁধিয়ে রেখেছে। তারপরে ওনার কাছ থেকে ভাবলাম যে এখন যদি ওনার কাছ পিছনে এরকম বসে থাকি, তাহলে আমার আর কাজ করা হবে না, বাড়ির কাজ আমার এরকম আশায় থেকে যাবে। এখানে যে গরুর ঘরটা করতে চেয়েছিলাম, ওইটা আশায় থেকে যাবে। ওই জন্য আর ওই ওনার কাছ থেকে বাদ দিয়ে আরেকজনের সাথে কথা হয়েছে। এখন উনি বলেছে 2-1 দিনের মধ্যে, আজকে দিতে চেয়েছে, আজকে একটু বৃষ্টি হয়েছে তো, এখন আজকে দিবে কিনা জানি না, আজকালকের ভিতরে দিয়ে দেবে ইনশাল্লাহ। তো এটা আমরা এখান থেকে একটু সাইডে রেখে দিই, পরবর্তীতে মাটি ঠেকানোর কাজ করবে। আর এখানে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এই পেঁপে গাছে কিন্তু একটা পেঁপেও নাই। তারপরেও এই গাছটা যে কীভাবে পড়লো বুঝতে পারতেছি না, কারণ এই গাছে তো ডালপালা নাই। তারপরেও এই বাতাসের মধ্যে কীভাবে পড়লো, একদমই তো সোজাই ছিল। এখন এটাকেও এখানে আর রাখা যাবে না, কারণ যেহেতু পড়ে গিয়েছে এ আর হবে না। এখান থেকে একে সরিয়ে ফেলতে হবে, তাই নিচ থেকে একে কেটে দিই। এখানে দেখেন বেগুন গাছ আছে কিছু, বেগুন গাছে ফুল এসেছে আলহামদুলিল্লাহ। এই বেগুন গাছ থেকে আমরা আজ পর্যন্ত অনেকগুলাই ফল পেয়েছি। এখন এবারও ফুল এসেছে, অনেক দিন বেগুন খাওয়া হচ্ছে আর কি। তো এই গাছের গোড়াটা এখান থেকে কেটে দিই। একদম পচে গিয়েছে এই গাছটা, মাটি নরম থাকার কারণে গাছটা পড়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই সামনে কিন্তু বেগুন গাছে ফুল ধরেছে, আর একটা বেগুনও আছে। হ্যাঁ, এই সাইডে খেয়াল করে না, এই বেগুনটা তুলে ফেলতে হবে। এই দেখেন এখানে কিন্তু একটা বেগুন আছে। আমার সামনে কিছু আতা আছে, এই আতার সমস্যাটা হচ্ছে কি জানেন, এই আতাটা গাছে একটু পাকা পাকা হবে, সেই সময় পাখিরা এসে খেয়ে যাবে। আর যদি একটু কাঁচাটা বা একটু পোক্ততা পেরেছি, সেই সময় আর পাকে না। এই দেখেন এখানে কিন্তু এই যে আতা কয়েকটা ঝুলে আছে, কিন্তু এইগুলা
দেখে মনে হচ্ছে পোক্ত, কিন্তু এখানে যদি গায়ে একটু হাত দেওয়া যায় মনে হয় না যে পোক্ত। কিন্তু এটা যদি একটু কাঁচা থাকতে বা হচ্ছে একটু পোক্ত হয়ে যায় সেই সময় পারা যায়, পরবর্তীতে বাসায় রেখে দিলে কী হয়, ওটা পচে যায়, পচে যাওয়ার পর তারপরে পাকে, সেটা আর খাওয়া যায় না। আর গাছে থাকলে কী হয়, গাছে থাকলে মনে করেন যে একটু পেকেছে, তারপরে এই পাখিরা এসে সাবার করে দেয়। এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছের বয়স কিন্তু বেশি দিন না, তারপরে আলহামদুলিল্লাহ এবার কয়েকটা আম এসেছে। আর এই আম গাছের পাশে এখানে রয়েছে হচ্ছে আমাদের একটা আঙুর গাছ। এই আঙুর গাছটাও প্রায় আড়াই বছর মতো হয়ে গিয়েছে আঙুর গাছের বয়স। আলহামদুলিল্লাহ গতবার ফলন আসছিল, কিন্তু ফলন আসার পরে কী হয়েছে, মানে আঙুর ধরছিল ছোট ছোট, তারপরে 2-3টা দেখছিলাম, তারপরে আর হাওয়া হয়ে গেছে, তারপরে দেখি নাই। কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ ফলন এসেছে। এখানে যদি আপনাদেরকে দেখায়, এই দেখেন এখানে কিন্তু এই যে এক ধোপা আছে এখানে, এই আঙুরগুলা ছোট ছোট, এটা বড় হলে কেমন হবে জানি না। তারপরে এই যে এখানে আছে কিছু। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে দেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।